ভাই ভাইকে কাজে নিতে চায় না। সৌদি আরবে ভাই ভাইকে কাজে নিতে চায় না যদি কাজ না পারেন। কাজ না পারার কারণে হচ্ছে এই অবস্থা। আপনি আসলে অবশ্যই কোম্পানিতে দেখে শুনে ভাবে চিন্তে আসবেন। কারণ কোম্পানিতে আসলে আপনার ভালো একটা কোম্পানিতে আসলে আপনার যদি কাজ একটু কম পারেন বেশি পারেন সমস্যা হয় না। আর যদি আপনি মনে করেন যে ফ্রি ভিসায় আসার চেষ্টা করেন তো বিপদে পড়বেন। দালালে অনেক মিথ্যা কথা বলে আপনাকে পেট্রোল পাম্প বলবে, কফি শপ বলবে, এভাবে বলে তারপরে নিয়ে আসবে। নিয়ে আসার পরে মনে করেন যে আপনাকে কাজ দিবে না। রুমের ভিতরে অনেক দিন থাকার পরে যখন আপনার দেনা পানিতে ফেঁসে যাবেন তখন আপনি কোন দিকে যাবেন খুঁজে পাবেন না। তখন খুঁজবেন যে আমার দেশের গ্রামের লোক কে আসে ভিসায় কেউ আসে কি না, কার সাথে কাজ করব, ফ্রি ভিসায় লোকের সাথে চলে যাব। আসলে কি আপনি যখন সৌদি আরবে আসবেন আপনাকে ভেবে চিন্তে না আসলে আপনি বিপদে পড়বেন। কারণ আপনি কাজ জানেন না, কাজ নতুন আসছেন। এদেশে হেল্পারি করতে গেলেও আপনাকে কাজ শিখতে হবে। কারণ হেল্পারও কিন্তু কাজ জানার দরকার। আপনাকে টালি কাটতে হবে, পয়েন্ট কাটতে হবে, বিভিন্ন রকমের কাটিংগুলো আছে। যদি কাটিং না পারেন একটা মিস্ত্রি কাজ করতে পারে না। সেক্ষেত্রে ভালো লেবার হলে কাজ হয়। আর সেক্ষেত্রে ভালো লেবারেরও কিন্তু ডিমান্ড আছে। আর আপনি মনে করেন যে আপনি আসবেন মনের আবেগে, দিয়ে আপনি কাজ করবেন, ভাববেন যে হ্যাঁ কাজও আমাকে নিতেছে না। আসলে বিষয়টা এটা না। কাজ যদি আপনি ঠিকমতো না করতে পারেন আপনার ভাইও আপনাকে কাজে দেবে না। অসংখ্য কারণ সবে মনে করেন যে 90 জন লোকই কাজ মনে করেন যে করাবে না। আর 10 জন লোক যদি করায় মানবতার খাতিরে করায়। কারণ আপনি যে বিপদে আসেন এটা কিন্তু আসলে কেউ কাউকে দেখবে না। সৌদি আরব আসলে আপনি অবশ্যই ভেবে চিন্তে আসবেন। কারণ এখানে কেউ কাউকে বসে পয়সা দিবে না। আর কেউ কাউকে কাজ করতে না পারলে রুমেও রাখবে না। আসলে এটা বিপদ। কিন্তু বিপজ্জনক ব্যাপার কী হলো যে আপনার আত্মীয় স্বজন যেই হোক না কেন আপনাকে কাজ করাতে হবে। কাজ করলেই পয়সা পাবেন।